অনেকেই কোনো কোনো সমাজে এরকম রেওয়াজ আছে, বলে থাকেন যে বড় ভাবি মায়ের মতো। এইভাবে কি মায়ের মতো বলে ভাবির কুলে কি যাওয়া যাবে? আউযুবিল্লাহি মিন যালিক। আসলে এই কথা বলাটা এটা কোন দৃষ্টিকোণ থেকে বলে সেটা একটা বুঝার বিষয়। দৃষ্টিকোণ হচ্ছে অনেক সময় অনেক ফ্যামিলিতে মা থাকেন না, বড় ভাই যেমন বাবার মর্যাদার আসনে বসেন, মানে বড় ভাই কিন্তু বাবা হয়ে যান না। মানে হচ্ছে যে বাবা যেমন তার দেখভাল করতেন, তার ভালো মন্দের খোঁজ খবর নিতেন, এই জায়গাটা এখন বড় ভাই গ্রহণ করেছেন। আর ভাবি হচ্ছে সেখানে মায়ের মতো, মানে যে ভাবি তার খোঁজ খবর নিচ্ছেন। এখানে শেখ ওই হাদিসের প্রসঙ্গটা আমি একটু আসছি, তাহলে এই জিনিসটা স্পষ্ট হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দেবর ভাবির যে বিষয়গুলোকে যে বলছেন মৃত্যুর মতো, এর একটা মৌলিক কারণ আমরা অন্য হাদিসের উপর যদি একটু চিন্তা করি তাহলে বুঝে আসবে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিয়া সম্পর্কে খুব আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ইন্না আখাফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগর। ক্বালু ইয়া রাসূলুল্লাহ মা আশ-শিরকুল আসগর? ক্বালা রিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সবচেয়ে বেশি আতঙ্ক হচ্ছে, ভয় তোমাদেরকে নিয়ে, সেটা হচ্ছে ছোট শিরিক। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, শিরিক তো জানি একটাই, ছোট আর বড় কোনটা? ছোট শিরিক কি? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ছোট শিরিক হচ্ছে লোক দেখানো ইবাদত। এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় শিরিক থেকে বেশি ভয় কেন করছেন? এই জায়গাতে যে ব্যাখ্যাটা আসছে যে এই জায়গাটাতে মানুষ অসতর্ক, এটাকে গুনাহ মনে করছেন না, অসতর্কতার কারণে সে এই জায়গায় লিপ্ত হওয়ার সম্ভাবনা বেশি। বড় শিরিককে সে বড় শিরিক মনে করে সেখান থেকে দূরে থাকবেন। এই দেবর ভাবির যে ব্যাপারটা, একই ঘরে থাকা এবং ওই যে মা যেমন বললেন এরকম মনে করা, তার কাজ পর্যন্ত পৌঁছাটা তার জন্য খুব সহজ। পৌঁছতে পৌঁছতে একটা পর্যায়ে শয়তান তো বসে নেই, আমরা অসতর্ক। এক বড় বুজুর্গ এই শয়তান সম্পর্কে বলেছেন যে শয়তানের সবচেয়ে খারাপ দিক যেটা, যে আমরা শয়তান সম্পর্কে অসচেতন, অসতর্ক, ভুলে যাই শয়তানকে। শয়তান কিন্তু আমাদেরকে তো ভালোবাসেন, সে আমাদেরকে কখনো ভুলেন না, আমাদের সবসময় সে সতর্ক থাকে, কখন সুযোগ পায়। ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান, শয়তান সুযোগ পাইলে আক্রমণ করে। ফানসাহুম যিকরাল্লাহ, তখন সে আল্লাহর ভয় তার মন থেকে দূরে সরায় দেয়, তখনই কিন্তু সে গুনাহের মধ্যে লিপ্ত হয়। জনাব হাসান জামিল যে কথাটা বলছিলেন, এই কথাটা মানে হুবহু এই বিষয়ে আল্লাহ রাসূল পেশ করেছেন যে ইন্না আতাখাওয়াফু মা খাফা আলা উম্মতি, আমার উম্মতের উপরে যে বিষয় আমি সবচেয়ে বেশি ভয় করছি তা হচ্ছে, এক নম্বরে তিনি বললেন আয-যিনা, অবৈধ সম্পর্ক। এরপরে তিনি বললেন আশ-শাহওয়াতুল খাফিয়া, গোপন পাপ। মানে ভাবির সাথে গোপন পাপে জড়িয়ে যাওয়ার আশু সম্ভাবনা রয়েছে। যে কোনো সময়ে একজন যুবক তার ভাবির সাথে গোপন পাপে জড়িয়ে যেতে পারে। কেননা যেই পরিবারে, যেই বাসাতে, যেই বাড়িতে ভাবি থাকে, সেই বাসাতে ওই ছেলেও থাকে। সেই ছেলে এখন পূর্ণ যুবক, লেখাপড়ার মধ্যে আছে বা কোনো একটা কাজে ব্যস্ত আছে, এরকম একটা পর্যায়ে আছে। তো তার সাথে গোপন কথা, গোপন পাপে জড়িয়ে যাওয়া এটা স্বাভাবিক। এই কথাটাকে আল্লাহ রাসূল বলেছেন, আমি এই বিষয়ে খুব ভয় করি। আচ্ছা, আর ওই কথাটাই তিনি ওখানে বলেছেন।